ছুঁয়ে এসেছো আমি শুনেছি সেদিন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা 2 দশকের ক্যারিয়ারে অসাধারণ সব বিজ্ঞাপন চিত্র ও নাটকে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে অনেকদিন পর্দার আড়ালে ছিলেন তিনি। এর মাঝে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকেছেন প্রভা। সেখানে তিনি রূপসজ্জা বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন। এখনো নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হননি, তবে বিনোদন অঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষণীয়। কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গেও। নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী তার জীবনের প্রথম প্রেম প্রসঙ্গেও কথা বলেছেন, তবে সেই প্রেমিক কে তা বলেননি। প্রাক্তন, ওর সাথে সুন্দর মোমেন্ট ছিল। প্রভা নিজের অভিনয় দিয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করা মনোজ প্রামাণিকের সঙ্গেও তার প্রেমের গোচর ছিল। এক সাক্ষাৎকারে প্রভা জানান, মনোজের সঙ্গে তার কখনই প্রেম ছিল না, কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে তাদের প্রেম আছে। মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চার হওয়ার কারণেই তাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা প্রসঙ্গে নিজের ব্যক্তিজীবন নিয়েও অকপট কথা বলেছেন প্রভা। তিনি জানান, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল, সেসবে কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল। স্ট্রাগল করতে হবে আর কি, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অভিনেত্রী আরো জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে, তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনে, তাই তখন আর একসঙ্গে থাকা হয়নি। আমার জীবনে প্রেম এসেছে, বাট আমার গোনার মতো। প্রভার কাছে নাকি প্রাক্তন শব্দটা ভীষণ প্রিয়। তবুও সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে খুব শোনা যায় অভিনেত্রী কণ্ঠে। তিনি জানান, আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। তো প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ, বিকজ ওই মানুষটার সাথে আমার যেমন খারাপ ঘটনা ঘটেছে দেখেই তো এটা শেষ হয়েছে। এদিকে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সঞ্জিতা আক্তার, দেশ টিভি।